আজ আমি আম দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে এটা জামাই ষষ্ঠীর দিন আপনারা বানাতেই পারেন। ভীষণ টেস্টি একটা খাবার, আর কাঁচা আম আছে এখনো বাজারে প্রচুর, বানিয়ে ফেলতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা জমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এর জন্য 1 কেজি গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। লেজের দিকে আমি একটু করে খোসা রেখে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের কাঁচা আম। আম যদি খুব টক হয় তাহলে আপনারা একটাও নিতে পারেন। খোসা ছাড়িয়ে আঁটিটা বাদ দিয়ে পেস্ট করে নেব। একটা বাটিতে আমি আমের পাল্পটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ মালা নারকেল, কুড়িয়ে নিয়েছি নারকেলটা। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 3টে পাকা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম টুকরো করে। এবার পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা একটা বাটিতে ঢেলে রাখলাম। এবার আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে তুলে রাখবো। বেশি ভাজবেন না, কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে ফেলবেন। 10 থেকে 15 সেকেন্ড মতো এক এক দিক ভাজবেন। এবার আমি তুলে রেখে দিচ্ছি। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব একদম হালকা করে। কালারটা এতে খুব সুন্দর হয় চিংড়ি মাছের। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর নারকেল বাটাটা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে 2-3 মিনিট একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম আমের পাল্পটা, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আঁচটা লো করে দিলাম। তারপর আমি ঢেকে 10 মিনিট রান্না করে নিলাম লো ফ্লেমে। 10 মিনিট পর একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট আমি রান্না হতে দেব। 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমটা যদি খুব টক হয় তাহলে আর একটু চিনি দেবেন, মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এবং এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আম কাসুন্দি চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন।
আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।